সেই 28 অক্টোবরের বিভীষিকাময় কথা যদি বলতে যাই আমার রক্তকরণ হয়। দৈনিক দেশ বর্তমানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আক্তার। আমরা আজকে কথা বলবো, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৎকালীন ছাত্র দলের নেতা জনাব ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ বর্তমানে। আমিও দেশ বর্তমানকে আমার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি এবং দেশ বর্তমানের সকল কলা কৌশলীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা ফখরুল ভাই, 28 অক্টোবর, আজকের 28 অক্টোবর কিন্তু 2025, কিন্তু তৎকালীন 28 অক্টোবর 2006 সালের স্মৃতিটিকে আসলে কি আপনার মনে পড়ে কিনা? 2006 সালের যে 28 অক্টোবর যে স্মৃতির কথা আপনি আমাকে বলেছেন, আসলে সেই স্মৃতি এখনও আমার কাছে মনে হচ্ছে যে গতকাল ঘটেছিল, এরকম মনে হচ্ছে। আজকে 2025, প্রায় 20 বছর আগের ঘটনা। সেই বহাল আপনার দিন সেদিন ছিল আপনার লগি বৈঠার যে তাণ্ডব, সেদিন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার 28 অক্টোবরে আপনারা জানেন সেদিন আমি ছাত্রনেতা ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি একজন সভাপতি ছিলাম। চট্টগ্রামের মিরাসরাই ঘটনা দিয়ে আমি বলি, আমি সেই দিন মিরাসরাই উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে আমি তখন সেই বিএনপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে আমরা মিছিল নিয়ে আবুতরাব থেকে বড়তাকিয়া হয়ে ঢাকা টাং রোডের হয়ে আমরা মিছিল দিয়ে আসছিলাম। আপনারা জানেন সেই 28 অক্টোবরে 18 জন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত সহ আপনার বিভিন্ন নেতাকর্মীরা সেদিন লগি বৈঠা যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের আপনার আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব লীলায় সেদিন রক্তাক্ত হয়ে আপনার শহীদ হয়েছিলেন আমাদের 18 জন তাজা প্রাণ এই বাংলাদেশ থেকে আপনার চলে গিয়েছিল। আমরা সেই কথা বলতে গেলে আপনার সেই 28 অক্টোবরের বিভীষিকাময় কথা যদি বলতে যাই আমার রক্তকরণ হয়। আপনারা জানেন সেই 28 অক্টোবরে আমি সেদিন চট্টগ্রামের আবুতরাব বড়তাকিয়া হয়ে মিরাসরাই জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব পালন করে আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম। আমাদেরকে যেতে হবে ঢাকা টাং রোডের সেই মিরাসরাই উপজেলা সহ একেবারে মেইন রোডের উপরে আওয়ামী লীগের ক্লাব ছিল, সেই ক্লাব হয়ে আমাদেরকে উপজেলা চত্বরে যেতে হয়। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি পালনের উদ্দেশ্যে, সেই মুহূর্তে আমাদের মিছিলের মাঝখান থেকে শুরু করেছে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা মাঝখান দিয়ে ককটেল বোমা এবং ছুরি আপনার আগ্নেয়াস্ত্র নিয়ে আপনার হামলা করলো। আমাদের মিছিলকে আপনার ধূলিসাৎ করে দিল। পরিস্থিতি এমন হয়ে গেল, আমরা আপনার কেউ এদিকে দৌড়াইয়ে, কেউ পিছনের দিকে দৌড়াইয়ে, কেউ আপনার পাশে ঝাঁপিয়ে আপনার পুকুরের মধ্যে পড়েছি। সেই পুকুরের মধ্যে পড়ে আমরা রক্ষা পেলেও আমরা বেশ কিছু আঘাতের চিহ্ন এখনও আমরা বয়ে বেড়াই। আমার সেই দিন আপনার 1-2টা আঙ্গুল ফাটিয়ে দিয়েছিল যখন বাড়ি দিয়েছিল। এইভাবে আমি যখন রক্ষা করতে যাই আমার এই 2টা আঙ্গুল ভেঙে গিয়েছিল, এখনও তার চিহ্ন আছে। আপনার সেই 28 অক্টোবর ছিল। আমি এখনও আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তাআলা তুমি মনে হয় আমাকে মৃত্যু কূপ থেকে বাঁচিয়েছ। সেদিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 13 নম্বর মাইনির সভাপতি সহ সাধারণ সম্পাদক ছিল না, পাশের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি তারাও ছিল না, শুধু সভাপতি ছিলেন সিরাজ মেম্বার এবং তার ছেলেরা সহ আরও আমাদের ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। আমরা সেদিন অনেকে আহত হয়েছিলেন সেই মিছিলে। আপনারা জানেন, যদি মিরাসরাইয়ের সেই দিনের চিত্র কাউকে যদিও আপনার জিজ্ঞাসা করেন পেয়ে থাকবেন সেই প্রমাণ। সেই 28 অক্টোবর শুধু মিরাসরাই থানা নয়, এই ঢাকাতে আপনার জানেন মুক্তাঙ্গনে সেদিন 28 অক্টোবরে লগি বৈঠায় তাণ্ডব লীলায় যুবলীগ ছাত্রলীগরা 11 জন তাজা প্রাণকে শহীদ করেছিলেন। বন্ধুরা আমার, আপনারা জানেন, আমি সেই নিন্দা জানাই তার সেই হত্যাকাণ্ডে। বলি যে আসলে এই সময় এই 2025 সালে এসেও অনেক সময় অনেকের কাছে শোনা যায় যে 28 অক্টোবর নাকি জামাত শিবির বা বিএনপির চক্রান্ত ছিল, এই পরিকল্পনায় 28 অক্টোবর লগি বৈঠা ঘটানো হয়েছিল। 28 অক্টোবরের যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রটা আপনারা জানেন, সেই ভারত থেকেই ষড়যন্ত্রটার উৎপন্ন হয়েছিল। যে ঘূর্ণিঝড় বলে না আপনার বঙ্গোপসাগর উৎপন্ন হয়, সেই 28 অক্টোবরের ঘটনাটা ষড়যন্ত্রটা ইন্ডিয়া থেকে আপনার উৎপন্ন হয়েছিল। আর সেই ষড়যন্ত্র ভর করেছিল শেখ হাসিনার উপর। আর শেখ হাসিনা সেদিন
ইন্ডিয়ার কথা শুনে, ভারতের কথা শুনে, ভারতের ষড়যন্ত্রের তাবিজ গলায় ঝুলিয়ে সেদিন আপনার এই তাণ্ডব লীলা চালিয়েছিল বিএনপি এবং জামাতের উপর এবং সাধারণ মানুষের উপর। অর্থাৎ তাদের টার্গেট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে 2001 থেকে 2006 পর্যন্ত যেভাবে এই রাষ্ট্রকে যেভাবে সুন্দর একটা অর্থনৈতিক স্বয়ং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করছিল, সেই অর্থনৈতিক স্বয়ং সমৃদ্ধ বাংলাদেশ যদি আবারও যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে 2006-এর নির্বাচনে, সেই নির্বাচনে ক্ষমতায় আসলে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সিঙ্গাপুর বা আমেরিকায় পরিণত করবে। সেই সিঙ্গাপুর বা আমেরিকায় পরিণত করতে চায়নি, দেখতে চায়নি বলে এই শেখ হাসিনা সেদিন ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে বিএনপির হাত থেকে আপনার ক্ষমতা ছিনিয়ে নেয়, বিএনপির হাত থেকে বাংলাদেশের উন্নয়ন ছিনিয়ে নেয়, বিএনপির হাত থেকে এই সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনকে ছিনিয়ে নিয়ে এই নির্বাচনকে ধ্বংস করেছিল। ধ্বংস করে 111 এনে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্র করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে আমার নেত্রী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রেখে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই পর্যন্ত আপনার সেই যে মৃত্যুর জায়গায় ঠেলে দিয়েছে এই শেখ হাসিনা আর মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের ফল হচ্ছে যা। আমি ধিক্কার নিন্দা জানাই সেই শেখ হাসিনাকে।